প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের অ্যাসাইনমেন্ট 2 অর্থাৎ স্যালারি শিট। এখানে প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে সিরিয়াল নাম্বার অর্থাৎ 11 জন কর্মীর একটি তালিকা রয়েছে। এরপরে নেমগুলো দেওয়া রয়েছে, বেসিক এবং হাউস রেন্ট। তো আমরা হাউস রেন্টটা এখান থেকে মিশে দেই। এরপরে আমরা যেটা দেখব এখান থেকে হাউস রেন্ট অর্থাৎ হাউস রেন্টটা কত পার্সেন্ট এটা অবশ্যই সেখানে উল্লেখ থাকবে। আমরা এখানে দিয়ে নিলাম 40%, অর্থাৎ মূল বেসিকের 40% সে পায় বাড়ি ভাড়া, হাউস রেন্ট। এরপর মেডিকেল প্রত্যেকের জন্য 700 টাকা, আমরা 700 টাকা এখান থেকে লিখে নিলাম, অর্থাৎ প্রত্যেকটা কর্মী মেডিকেলের জন্য পাবে 700 টাকা। এরপরে বি ফান্ডে যদি হয় 2%, অর্থাৎ প্রতি মাসে তার স্যালারি থেকে 2% করে কর্তন করা হবে। এরপরে দেওয়া আছে পি ফান্ডে আমরা ধরলাম 1% এখান থেকে কর্তন করা হচ্ছে। এরপরে নিট পে, সব কিছু কাটছাট করার পর সে প্রতি মাসে কত স্যালারি পাবে, আমরা এই হিসাবটি কীভাবে বের করব এটি আমরা আজ এখন দেখব। তো প্রথমে দেখে নিই যে এখানে বেসিকে যে রয়েছে এর অ্যাড্রেসটা কত। প্রথমটার আমরা অ্যাড্রেস দেখে নিব, এ পাশে দেওয়া আছে E3, অর্থাৎ প্রথম এই 13,000 টাকার এই মানটি যে ঘরে রয়েছে তার অ্যাড্রেসটা হচ্ছে E3। তো আমরা এখানে হাউস রেন্ট বের করার জন্য এখানে আমরা পার্সেন্টেজ অর্থাৎ শতকরা মান বের করার যে সূত্রটা সেটা প্রয়োগ করব এখানে। এর জন্য প্রথমে এখানে ডাবল ক্লিক দিয়ে আমরা সমান চাপ দেব। দেওয়ার পর আমরা দেখে নেব এখানে কোনটি নিয়ে হিসাব করতেছি, আমরা সেই ঘরটিকে সিলেক্ট করে নিই, অর্থাৎ 13,000 টাকা। এটি রয়েছে E3, আমরা এখানে E3 লিখলাম। E3 লিখলে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি এখানে 13,000টা সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা গুণ চিহ্ন চাপ দেব। দেওয়ার পর এখানে আমাদের যে পার্সেন্টেজটা রয়েছে সেই পার্সেন্টেজটা এখানে বসাবো 40% লিখে আমরা ইন্টারে চাপ দেব। তাহলে অটোমেটিক্যালি 13,000 টাকার 40% কত টাকা হয় সেই মানটি বের হয়ে যাবে। এরপর আমরা এখানে সিলেক্ট করে এখানে এই বাটনটিতে চেপে নিজ দিকে টেনে ছেড়ে দেব, তাহলে অটোমেটিক্যালি বাদবাকি মানগুলো বের হয়ে যাবে। এরপর মেডিকেল কস্ট প্রত্যেকের জন্য 700 টাকা, আমরা এই প্রথম ঘরে 700 লেখার পর আমরা এখান থেকে টেনে ছেড়ে দেব, তাহলে অটোমেটিক্যালি প্রত্যেকটা ঘরে 700 টাকা বসে যাবে। এরপর 2% অনুরূপভাবে আমাদের হাউস রেন্টের মতনই আমরা এই ঘরটি নিয়ে হিসেব করব, অর্থাৎ এটা হলো বেসিক। এই বেসিকটাকে কেন্দ্র করে সবগুলোর মান বের করতে হবে। তো এর জন্য আমরা এখানে যে কাজটি করব, প্রথমে সমানের চাপ দেব, দেওয়ার পর 13,000 টাকা কোন ঘরে রয়েছে সে ঘরটির অ্যাড্রেস লিখব, যেখানে E3। এরপরে এখানে গুণ চিহ্নে চাপ দেব, দেওয়ার পরে কত পার্সেন্ট বসাতে বলছে এখানে 2%, আমরা 2%টিকে নিয়ে ইন্টারে চাপ দেব, তাহলে অটোমেটিক্যালি আমাদের হিসাবটা হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে টেনে ছেড়ে দেব, দিলে বাদবাকি হিসাবটাও বের হয়ে যাবে। এরপরে হচ্ছে বি ফান্ডে হচ্ছে 1%, অনুরূপভাবে সমানের চাপ দেব, দেওয়ার পর আমাদের বেসিকের অ্যাড্রেসটা প্রথম ঘরে অ্যাড্রেসটা লিখে নেব আমরা, অর্থাৎ E3। এরপরে কত পার্সেন্ট রয়েছে 1%, আমরা 1% লিখবো এখানে, লেখার পর আমরা ইন্টারে চাপ দেব, চাপ দিলেই অটোমেটিক্যালি হিসাবটা বের হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে টেনে ছেড়ে দেব। এরপর আমরা যে জিনিসটা দেখবো সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ নিট পে কত টাকা পরিশোধ করতে হবে। এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে সমান চিহ্নে চাপ দেবো এখানে, দেওয়ার পর আমাদের যে বেসিকটা এটা তো আমাদের দেবেই, অর্থাৎ E3, আমরা E3টা এখান থেকে লিখে নেব। নেওয়ার পর এখানে প্লাস চিহ্নে চাপ দেব, দেওয়ার পর আমাদের এখানে যে হাউস রেন্টটা অর্থাৎ F3, এরপর আমরা লিখব F3। এরপর মেডিকেল কস্ট এটাও পাবো আমরা, অর্থাৎ মেডিকেল কস্টটা হচ্ছে G3, আমরা এখান থেকে G3 লিখলাম। লেখার পর এখানে প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পি ফান্ড এগুলো যে ফান্ডিং বিষয়গুলো যেগুলো আছে এগুলো ব্যাংক কর্তৃক কাটে নাই, অর্থাৎ কর্তন করা হয়। এজন্য আমরা এখান থেকে এখানে মাইনাস করব এটা, তাহলে মাইনাস হচ্ছে কি H3, তাহলে আমরা এখান থেকে H3 লিখব। এরপরে বি ফান্ড এটাও মাইনাস, এটা হচ্ছে I3, আমরা I3 লিখলাম। লেখার পর আমরা ইন্টার প্রেস করলেই আমাদের নিট পেটা চলে আসবে এখানে, এই যে অটোমেটিক্যালি নিট পেটা চলে আসলো। অনুরূপভাবে আমরা এখান থেকে টেনে ছেড়ে দিলে বাদবাকি হিসাবটাও এখান থেকে হয়ে যাবে। আশা করি তোমরা এটাও খুব সহজে বুঝতে পারলে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা।